ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলার মধ্যে এবার ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের ভেতরে আছড়ে পড়েছে একটি সন্দেহভাজন রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র। সীমান্ত থেকে প্রায় ৯০ কিলোমিটার ভেতরে বিস্ফোরণের সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। এটি রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র দাবি করে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, এ ঘটনায় ন্যাটোকে অবহিত করা হয়েছে। এবার রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের তাণ্ডব দেখল পোল্যান্ডও। বৃহস্পতিবার ভোরে ইউক্রেন জুড়ে হামলার সময় পোল্যান্ডের লুবনিন প্রদেশের তার্নাভা কলোনিয়া গ্রামের কাছে একটি মাঠে আছড়ে পড়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সীমান্ত থেকে পোল্যান্ডের প্রায় ৯০ কিলোমিটার ভিতরে ওই বিস্ফোরণের মুহূর্তেই তৈরি হয় বিশাল গর্ত। প্রত্যক্ষদর্শীদের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ। সাইরেন বাজানোর আগেই বারবার যুদ্ধ বিমান উঠতে দেখছিলাম। তখনই বুঝতে পারছিলাম অস্বাভাবিক কিছু একটা ঘটছে। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এখনকার পরিস্থিতিতে এমন বিস্ফোরণের শব্দ শুনলে আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। পোল্যান্ডের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের জন্য রাশিয়াকে দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তার দাবি, ক্ষেপণাস্ত্রটি যদি আরও ভিতরে প্রবেশ করত তবে সেটি ভূপাতিত করার প্রস্তুতি ছিল তাদের। এ বিষয়ে এরই মধ্যে ন্যাটোর সামরিক কমান্ডারদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। সামরিক বিশেষজ্ঞদের মতে ঘটনাস্থলে পাওয়া ধ্বংসাবশেষ সহ অধিকাংশ আলামতই রাশিয়ার তৈরি KH-101 ক্রুজ ক্ষেপণাস্ত্রের দিকে ইঙ্গিত করছে। এটি একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যা বিস্ফোরক ওয়ারহেড বহনে সক্ষম। বিশেষজ্ঞদের ধারণা ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়েছে কারণ বিস্ফোরণে সৃষ্ট গর্তটির ব্যাস প্রায় 10 মিটার এবং গভীরতা 5 মিটার বা তারও বেশি, যা এ ঘটনার ভয়াবহতা স্পষ্টভাবে তুলে ধরে। মিসাইল বিস্ফোরণের ঘটনার পর পোল্যান্ডের আকাশে যুদ্ধবিমান মোতায়েন করা হয়। ন্যাটোভুক্ত কোনো দেশের এত গভীরে রুশ ক্ষেপণাস্ত্রের প্রবেশকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। এই মিসাইল হামলা ইউক্রেন যুদ্ধ ঘিরে ন্যাটো ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। ইশতিয়াক হুসেইন, স্টার নিউজ।